বিপিএল শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি, দুইটা ঘটনা এখানে ঘটবে। দুইটা ঘটনা কি? সেই দুইটা ঘটনা, এক হচ্ছে আপনি ইনফর্ম অবস্থায়, এটা আউট অফ ফর্ম অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছেন। সো আপনি যদি ধরেন আউট অফ ফর্ম হয়ে যান, তাহলে আপনি মানসিকভাবে আউট অফ ফর্ম, আপনি জানেন আপনি আউট অফ ফর্ম। তানজিদ হাসান তামিম জানে হি ইজ এ ইনফর্ম ব্যাটসম্যান, ওর এখন যে কনফিডেন্স লেভেল, ওর সাথে এখন ধরেন তাওহিদ হৃদয়ের কনফিডেন্স লেভেল তো ম্যাচ আপ হবে না। তাওহিদ হৃদয় স্ট্রাগল করছে বিপিএল এ, তাওহিদ হৃদয় ইজ নট গেটিং রানস, আর নাজমুল শান্ত দলেই জায়গা হচ্ছে না, প্লেইং ইলেভেনেই জায়গা নাই। সো আপনি এই দুজনের ডেফিনেটলি মাইন্ডসেট বা আত্মবিশ্বাস এক হবে না, এটা গেল এক। দ্বিতীয়ত হচ্ছে ধরেন একটা লম্বা টুর্নামেন্ট আপনি শেষ করছেন, যেখানে আপনার ট্রাভেল ছিল ঢাকা, সিলেট, চিটং, আবার ঢাকা, এবং এটার একটা ফ্যাটিক একটা ব্যাপার কাজ করে, টায়ার্ডনেস কাজ করে। আপনি যখন এত, এবং অ্যাওয়ে ফ্রম হোম আপনি এরকম 1.5 মাস ধরে টুর্নামেন্ট খেলছেন, এবং 7 তারিখে ফাইনাল হওয়ার পরে 19 তারিখ থেকে হচ্ছে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, 12 দিনের একটা, তার ভিতরে তো আপনি চলে যাবেন যে ওখানে আবার আপনি প্র্যাকটিস আছে। সো দুইটা চ্যালেঞ্জ, এক হচ্ছে যে বেশিরভাগ ক্রিকেটার অফ ফর্মের যে ব্যাপারটা, মানে খুব ভালো পারফর্ম করছে না। মুশফিক এবং মাহমুদুল্লাহর কথা আমি বাদই দিলাম, দে আর লাইক প্রুভেন পারফর্মার, তাদের আর নতুন করে কি করতে হবে। মাহমুদুল্লাহ, রিয়াদ গত বছর বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটার, সো ও প্রমাণের কিছু নয়। সো মাহমুদুল্লাহ, রিয়াদ বড় আসরের প্লেয়ার, মুশফিকুর রহিম বড় আসরের প্লেয়ার, বাট হোয়াট অ্যাবাউট আদার্স? হোয়াট অ্যাবাউট পারভেজ হোসেন ইমন? হোয়াট অ্যাবাউট নাজমুল হোসেন শান্ত? হোয়াট অ্যাবাউট তাওহিদ হৃদয়? সো আমার এই যে মিডল অর্ডার, তাদের আসলে কি অবস্থা? সৌম্য সরকার ইনজুরি থেকে ফিরেছে, সো ইনজুরির আগের সৌম্য পরের সৌম্য তো এক নাও হতে পারে, রাইট? সো সেই বিষয়গুলো ডেফিনেটলি চ্যালেঞ্জ, এবং হচ্ছে এই আপনার যে ফ্যাটিক যে ব্যাপারটা হয়ে যায়, ক্লান্তি, সেইটা কিভাবে করে বাংলাদেশ ফেস করবে। ওখানে গিয়েও আপনার কিন্তু খেলতে হবে পাকিস্তানে, আবার যাইতে হবে দুবাই, তারপরে আবার পাকিস্তান। কনসার্টের মান কি হলো, বা আপনার ধরেন যে প্রমোশনাল আপনি কতটা ভালো করলেন, ডাজ ইট ইভেন ম্যাটার। কোয়ালিটি হচ্ছে প্লেয়ারদের উপর ডিপেন্ড করে, কারা খেলছে, প্লেয়ার কারা, সেটার উপরে বিপিএল এর কোয়ালিটি আসলে ডিপেন্ড করবে। মুস্তাফিজ আসলে কার এগেনস্টে বল করছে, তানজিদ হাসান তামিম আসলে কাকে ফেস করছে, সেটার উপরে ডিপেন্ড করে দ্য কোয়ালিটি অফ প্লে, দ্য কোয়ালিটি অফ বিপিএল, সেটার উপরে ডিপেন্ড করে না প্লেয়ার। আমরা মানে আপনি আসলে কয়জন ইন্টারন্যাশনাল স্টারের ক্ষেত্রে আমরা আসলে কয়জনকে পাচ্ছি? শাহিন শাহ আফ্রিদি ইজ দ্য অনলি গাই ছিল যে 4টা ম্যাচ খেলে দিয়ে শাহিন শাহ আফ্রিদি। এছাড়া ধরেন হচ্ছে খুশদিল শাহ বা ইফতেখার বা উসমান, বলতে পারবেন না, এস্টাবলিশও বলা যায় না, বাট দে আর লাইক নেমস, ইন্টারন্যাশনাল নাম অন্তত পক্ষে অতটুকু পর্যন্ত। আর শ্রীলঙ্কান যারা, শ্রীলঙ্কান এই যে বেনু আরে বোলাটার নাম কি, ও বা এই যে থিসারা পেরেরা, তারাও শ্রীলঙ্কান সেকেন্ড গ্রেড বা এখন মানে টপ লেভেল প্লেয়ার তো আসলে তো না।